নমস্কার বন্ধুরা, আজকে গল্প বেগুনের আত্মজীবনী। আমি বেগুন। জন্মের সময় থেকে আমি একটু আলাদা। সব সবজির মধ্যে আমি সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু, কিন্তু আমার জীবন সহজ নয়। বাড়ির বাগানে যখন আমার প্রথম অঙ্কুর বের হয়, তখন আমি ভাবলাম আজ থেকে আমি রান্নাঘরের স্টার। কিন্তু সত্যি বলতে আমি একাধিক গৌতি, ভর্তা ও তরকারি শিকার হয়েছি। সকালবেলা গৃহিণী যখন আমাকে তুলে নেন, আমি ভয় পেতাম। আরে আবার কি ভর্তা হবো নাকি ভাবতাম। কিন্তু শেষে যখন সবার মুখে হাসি ফোটে, আমি বুঝি এটাই আমার সার্থকতা। বন্ধু সবজিরা সবসময় বলেন তুমি তো ভীষণ লাজুক, কিন্তু আমি জানি আমার মধ্যে সেই গোপন সুগন্ধ এবং স্বাদ আছে যা রান্নার সময় সকলকে আকৃষ্ট করে। এখন আমি বুঝি আমার জীবনটা আসলে কি অসাধারণ। একটা সবজি হয়েও মানুষের হৃদয়ে স্থান পাওয়া পেয়েছি। এভাবেই আমি বেগুন জীবনের প্রতি আমার ভালোবাসা আর হাস্যরস নিয়ে চলতে থাকি। আমি বেগুন, বৈজ্ঞানিক নাম সালানাম মেলনেগ্রা। আমার জন্ম হয়েছে দক্ষিণ এশিয়ায়, কিন্তু আজ আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়। আমার বিভিন্ন প্রজাতি রয়েছে, ছোট বড়, বেগুনি, সাদা, এমনকি সবুজ। আমার আদি নিবাস ভারত, যেখানে আমি হাজার হাজার বছর ধরে চাষ হয়ে আসছি। স্থানীয় কৃষকরা আমাকে বিভিন্ন উপায় ব্যবহার করেন, কখনো তরকারি, কখনো ভাজা, আবার কখনো বা স্যুপে। আমার পুষ্টিগুণও অনেক। আমি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। স্বাস্থ্য সচেতন মানুষেরা আমাকে পছন্দ করেন, কারণ আমি কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ। এখন আমি গ্রীষ্মকালীন এবং শীতকালীন সবজি হিসেবে পরিচিত। বাঙালি রান্নাঘরে এবং আমি অন্যতম প্রধান উপাদান। আমার শীর্ষে সাদা ও সবুজ পোশাক থাকে, যা আমাকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। আমার জীবন অনেক গল্প আছে, কখনো কৃষকদের কঠোর পরিশ্রমের কথা, কখনো রান্নাঘরের হাসি আনন্দ। আমি গর্বিত যে আমি প্রতিটি খাবারের স্বাদ ও রং নিয়ে আসি। এভাবেই আমি বেগুন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। থ্যাংক ইউ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।